আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালের জন্য, পরকালের জন্য। সে কি আগে প্রেরণ করেছে, আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তোমরা যা করো তা সম্পর্কে সবই জানেন। আমরা আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের মধ্যে বলতেছেন, যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন তাদের জন্য দুইটা জান্নাত রয়েছেন, তারে হলে মুত্তাকি। ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে তারা হলো মুত্তাকি, আর মুত্তাকিদের জন্য দুইটা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। وقال عمر رضي الله تعالى عنه حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزنوا أنفسكم قبل أن توزنوا فإن أهوان عليكم في الحساب غدا أن تحاسبوا أنفسكم اليوم وتزينوا للأرض الأكبر يومئذ تعرضون لا تخفى منكم الخافية। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, পরকাল হিসাব নেওয়ার পূর্বে তোমরা তোমাদের নিজেদের কর্মের হিসাব নিজেরাই করে নাও। নিজে কতটুকু গুনাহ করেছো, কতটুকু নেক করেছো, নিজের হিসাব নিজেই করে নাও। তোমাদের আমল নামার ওজন করার পূর্বে নিজেরাই নিজেদের ওজন করে নাও, কেননা আজকের দিনের হিসাব আগামীকালের জন্য, পরকালের জন্য অধিক সহজ। এখনের হিসাবটা পরকালের থেকে এখন সহজ। পরকালের বড় ধরনের হিসাব নিকাশ উপস্থাপনের জন্য তোমাদের আমলকে সুসজ্জিত করো, কেননা ওই দিন আমলকে এমনভাবে পেশ করা হবে যাতে তোমাদের কোনো গোপন তথ্য গোপন থাকবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাসরের ময়দানে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। সম্মানিত হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে আয়ত্ত করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে। নিজের নফসকে আয়ত্ত করে মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আর পরাজিত ওই ব্যক্তি যে নিজেকে কামনা বাসনা আনুগত্য করা এবং আল্লাহর নিকট অবান্তর কামনা বাসনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে ইরশাদ করেন, তুমি পাঁচটি বিষয়ের উপর মূল্যায়ন করবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিকা ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি পাঁচটা বিষয়ের উপরে মূল্যায়ন করবা। এক নম্বর হলো তোমার বৃদ্ধ বয়সের পূর্বে যৌবনকালকে। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালের হিসাব করো, যৌবনে তুমি কি করতেছো। দুই নম্বর হলো তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকতে কি করতেছো তা তুমি কি করো, মূল্যায়ন করো। তোমার অসচ্ছলতা আসার আগে পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো, অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে মূল্যায়ন করো। তোমার ব্যস্ততার পূর্বে অবসরকে, তুমি যখন ব্যস্ত হয়ে যাও তার পূর্বে যে অবসর ছিল অবসর সম্পর্কে মূল্যায়ন করো। মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে মূল্যায়ন করো। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলেন, আমি হায়াত আর মওতকে সৃষ্টি করেছি আমার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করার জন্য, কে নেক আমল দিয়া সবচেয়ে আগে অ্যাডভান্স হইতে পারলো।
আল্লাহ রাসূল বলেন মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে মূল্যায়ন করো। দুনিয়ায় থাকতে তুমি যে আমল করবা, কবরে চলে গেলে আর কোনো আমল করার সুযোগ আর পাইবে না। তাহলে 5টা বিষয় কি কি? তোমার বৃদ্ধ বয়সের পূর্বে যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। 2 নম্বর, তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নম্বর, তোমার অসচ্ছলতা গরিবী হালত আসার আগে যখন ভালো ছিল তার মূল্যায়ন করো। তোমার ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন করো। মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে মূল্যায়ন করো। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা কোন দিন রাখবেন? মুহররম মাসের রোজা রাখবেন মুহররমের 9-10 তারিখ অথবা মুহররমের 10-11 তারিখ। আগামী বুধবার মুহররমের 10 তারিখ। আপনি মঙ্গল বুধ রাখতে পারেন অথবা আগামী বুধ বৃহস্পতি রাখতে পারেন। এই 2 দিন রোজা রাখা, এটা হলো সবচেয়ে বেশি উত্তম। রমজানের পরে সবচেয়ে বেশি দামি রোজা হলো এই মুহররমের 2টা রোজা রাখা। وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا لا تشبهوا باليهود ولا بالنصارى। নবীজি বলেন, যে ব্যক্তি আমাদের ব্যতীত অন্যের সদৃশ করে সে আমাদের দলভুক্ত না। তোমরা ইহুদি এবং নাসরাতের সদৃশ করিও না। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আগমন করেছেন। আগমন করার পর আশুরার দিনে ইহুদিরা রোজা রাখছে। অতঃপর নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কি কারণে এই দিনে রোজা রাখছো? উত্তরে বললেন, এটা মহান দিন। এই দিনে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন এবং ফিরআউন এবং তার সম্প্রদায়কে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। অতঃপর মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিন রোজা রাখছেন, এই জন্য আমরা রোজা রাখি। মুহররমের 10 তারিখে ফিরআউন এবং মুসা আলাইহিস সালাম যে নীল দরিয়া পার হয়েছিলেন, লোহিত সাগর পার হয়েছিলেন, ওই সাগর পার হওয়ার সময় ওনার হাতের লাঠি পানির মধ্যে আঘাত করেছিলেন আল্লাহ পাকের নির্দেশে। 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল, সবাই পার হয়ে গেলেন। পিছন থেকে ফিরআউন তার দলবল নিয়ে আয়েশা থেকে সুন্দর রাস্তা দেখা যায়। যখন সে দরিয়ার মাঝামাঝি আসলো, তখন ফিরআউনকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডুবে মেরে ধ্বংস করে দিলেন। মুসা নবীকে বললেন, লাঠি উঠাও। লাঠি উঠাইলেন আর পানি গ্রাস করে ফিরআউনের দলবল সবকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য ইহুদিরা কৃতজ্ঞতার সাথে মুসা নবী যেহেতু রোজা রাখছে, ইহুদিরাও কৃতজ্ঞতার সাথে ওই দিন রোজা রাখে 10ই মুহররম। তখন নবীজি কয়, মুসা আলাইহিস সালাম অনুসরণের দিক দিয়ে তোমাদের থেকে আমরা অধিক হকদার, নিকটবর্তী। যাতে মুসা আলাইহিস সালাম কি একজন নবী, উনি যে কাজ করছে এই কাজটা আমরা করা বেশি জরুরি। এই জন্য নবীজি বললেন যে ওই দিন রোজা তো রাখবই এবং আগে অথবা পরে মিলে রোজা রাখবা। রোজা রাখার আদেশ নবীজি দিয়ে দিলেন। وجاء في الحديث الشريف إن كنت صائما بعد شهر رمضان فصم المحرم فإنه شهر الله فيه يوم تاب الله فيه على قوم وتابوا فيه على قوم آخرين رواه الترمذي। যদি তুমি রমজান মাসের পর রোজা পালনকারী হও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো, কেননা ইহা আল্লাহর মাস। এতে রয়েছে এমন একটি দিন যে দিনে আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেন, তিনি অন্যান্য সম্প্রদায়ের তওবা কবুল করেন। এই রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ, পারলে ইনশাআল্লাহ রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই মাসগুলোর 12 মাসগুলোর সংখ্যা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 12 মাস দিয়েছেন। আল্লাহ কিতাবের মধ্যে এমন, যখন থেকে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তোর মধ্যে 4টা মাস সম্মানিত। একটা হলো রজব মাস, একটা হলো মুহররম মাস, একটা জিলকদ মাস, একটা জিলহজ মাস। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, কিন্তু এজিদের দলেরা এই নিষিদ্ধ মাস মুহররমে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। এই জন্য আমার গজলে আমি বলেছি, मुझे को फवालो
मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। আল্লামা ইকবাল উনি এই গজলটা ইমাম হুসাইনের পক্ষ থেকে নিজে সাজাইলেন এরকম যে, হে কুফাবাসী, আমি তো এমনিই আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়ে আনছো, তোমরা আমাকে দাওয়াত দিয়ে এনে আমরা 72 জনের পানি বন্ধ করে দিছো, কেমন মেহমানদারি করতেছো তোমরা? তোমরা আমাকে জবাই করলা, মনে করছো শেষ না, আমার নতুন জীবন ফিরে পাইছি, আমি আবার শাহাদাতের তবকায় পৌঁছে গেছি এবং জান্নাতের হাউজে কাউসারের পানির জন্য আমি অপেক্ষা আছি। হাউজে কাউসারের পানি আমি পান করব, আমি এই দুনিয়ার ফুরাতের পানি পান করব না। এই গজলটা এরকমই মূল অর্থটা। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের মধ্যে 4টা মাসকে হারাম করলেন, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। তো এই মাসের মধ্যে ফিহি ইয়ামুন আযীমুন ইউকালু লাহু আশুরা, এই মুহররম মাসের মধ্যে একটা বড় দিন আছে, ওই দিনটার নাম হলো মুহররমের 10 তারিখ আশুরা দিবস। আশুরা দিবস হলো মুহররমের 10 তারিখ। আরবিতে বলা হয় আশারা, ইংরেজিতে বলা হয় 10, বাংলায় বলা হয় 10। তো আশুরা দিবস হলো মুহররমের 10 তারিখ। আর উম্মতে মুহাম্মাদের জন্য মুহররমের 10 তারিখ হলো কি? মুসলিম মিল্লাতের শহীদ দিবস। মুসলিম মিল্লাতের শহীদ দিবস। এই দিনে শহীদ হয়েছেন কে? হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা সহ 72 জন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। বিদায় এই দিনটাকে শুহাদায়ে কারবালা অথবা মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস বলা হয়। কিন্তু কাগজে পত্রে এখন এটা বাস্তব হয় নাই। কাগজে পত্রে এখন আছে আশুরা, শুধু আশুরা। আশুরা দিবস উপলক্ষে বন্ধ স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান আশুরা উপলক্ষে বন্ধ। কিন্তু মুসলিম মিল্লাতের জন্য এই 10ই মুহররম হলো মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস। যেহেতু শুহাদায়ে কারবালারা ওই দিন শাহাদাত বরণ করেছেন, নবীর পরিবার পরিজন ওই দিন অনেক কষ্ট দুঃখ ভোগ করেছেন। وأن الله تعالى أكرم هذا اليوم على سائر أيام المحرم برحمتك الواسعة وببركة الشاملة وبإيجاد الأمور المهمة منها. في هذا اليوم خلق الله تعالى آدم ونفخ فيه من روحه وأسكنه الجنة وأسجد له الملائكة وأنجى نوحا ومن آمن به من الغرق الأعم وأنجى موسى وقومك من يد فرعون ورفع عيسى إلى السماء الرابع. أكرم النبينا وغفرانه وذنوب أمته وقدمه على الجميع الأنبياء والمرسلين وبشره بالشفاعة الكبرى والمقام المحمود. মুহররম মাসের 10 তারিখের বিষয় আসছে যে মুহররম মাসের দিনগুলোর মধ্যে এই দিনকে তার অফুরন্ত রহমত, বরকত এবং গুরুত্বপূর্ণ বিষয় সংগঠিতের মাধ্যমে সম্মানিত করেছেন আল্লাহ পাক। তন্মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে। আদম আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম ওয়া নাফাকা ফীহি মিনার রূহি, এবং আদম আলাইহিস সালামের রূহও মুহররমের 10 তারিখে ওনার বডির ভিতর দেওয়া হয়েছে এবং তাকে জান্নাতে দিয়েছেন মুহররমের 10 তারিখে। তাকে ফেরেশতা দ্বারা সিজদা করিয়েছেন মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখে ফেরেশতারা কি করেছে? আদম আলাইহিস সালামকে উসজুদুলি আদম, আল্লাহ বলেন আদমকে সাজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিসে সাজদা করে নাই। সমস্ত ফেরেশতারা আদমকে জান্নাতের মধ্যে সাজদা করেছিলেন মুহররমের 10 তারিখে। নূহ আলাইহিস সালাম যার প্রতি ঈমান এনেছেন তাদেরকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছেন। নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনছে তাদেরকে 10ই মুহররম আল্লাহ পাক রক্ষা করেছেন। মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন ফিরআউনের কাছ থেকে, এবং ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন মুহররমের 10 তারিখে। আমাদের নবীর উম্মতের গুনাহ ক্ষমার মাধ্যমে তাকে সম্মানিত করেছেন মুহররমের 10 তারিখে, এবং তাকে সকল নবী রাসূলের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর আল্লাহ তাকে শাফায়াতে কুবরা মাকামে মাহমুদের সুসংবাদ দিয়েছেন। অবশেষে আশুরা জুমার দিন আসরের সময়
আসরের সময়, মাগরিবের সময়, কিয়ামত ওই সময় বিকালবেলা অনুষ্ঠিত হবে মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ। এই দিনে গুরুত্বের অন্য একটি কারণ রয়েছে, তা হলো এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবার পরিজন, ওনার অনুসারীরা দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। এই ঘটনা থেকে মানুষের ঈমান মজবুত হয়েছে, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। তার প্রমাণ করে দিয়েছেন যে জীবন দিয়েছেন কিন্তু উনি ঈমান দেন নাই। এজিদের হাতে বায়াত গ্রহণ না করে ওনার কল্লা দিয়েছেন। झुका था जो सर बार गाहे खुदा में वही सर कलम हो गाया करबला में। যেই সের, যেই মাথা সবসময় আল্লাহর দরবারে ঝুঁকাইতো, সাজদা দিত, ওই কল্লা এখন কারবালার ময়দানে ইমাম হুসাইন দিয়ে দিলেন। ঈমান রক্ষার জন্য জীবন রক্ষার চিন্তা করলেন না, ঈমান রক্ষার চিন্তা করলেন। যে এজিদের উপর উনি কি করেন নাই? বায়াত গ্রহণ করেন নাই। যদি এজিদের উপরে বায়াত গ্রহণ করতেন তাহলে সবাই বলতো যে এজিদ একজন পাক্কা ঈমানদার ভালো ব্যক্তি ছিলেন। কিন্তু এখনো কিছু কিছু ব্যক্তি বলে এজিদ রাদিয়াল্লাহু তাআলা, এজিদ রহমাতুল্লাহি আলাইহি, এজিদ একজন ভালো খলিফা ছিলেন, এজিদ একজন পাক্কা ইমানদার ছিলেন, এজিদ একজন পাক্কা মুসলমান ছিলেন, পাক্কা ইমাম ছিলেন, পাক্কা খলিফা ছিলেন। এরকম আমার এই মোবাইলের ভিতরে আছে, আমি ভিডিও এক্ষণগুলো এখন দেখা ধরুন হুজুররা কয়, কিছু হুজুর তারা ঈমান নষ্ট করতেছে আমাদের। এজিদ যদি হুকুম দিয়ে থাকে যে হুসাইনের কাল্লা নিয়ে আসো, এখন বলেন এজিদ দায়ী কি দায়ী না? কথা বল, আপনার এজিদের পক্ষে নাকি? এজিদে হুকুম দিছে হুসাইনের কল্লা নিয়ে আসো, এটা কি এজিদ দায়ী কি দায়ী না? এজিদ তো পুরোই দেয়, হুকুমে দিছে যে তুমি কল্লা নিয়ে আসো। এরপরে এজিদ বিলে বালা মানা আছিল। এই ধরনের হুজুররা ইসলামের মধ্যে বিভিন্ন প্রতারণা সৃষ্টি করে, বিভিন্ন ব্যাঘাত সৃষ্টি করে, মানুষকে সুন্দর ভাষা দিয়ে দিয়া মানুষের ঈমান লুটতেছে। তাদেরকে চিনতে হবে, আমাদের চিনার এখন সময় আসছে যে কারবালার মাস, এই মুহররমের মাস, এই মাসে দেখবেন অনেকেই এজিদের বয়ান করবে আর অনেকেই হুসাইনের বয়ান করবে। অনেকে ইমাম হুসাইনের পক্ষে কথা বলবে, ইমাম হুসাইনকে ভালোবাসার কথা বলবে, আর অনেকে এজিদের পক্ষে কথা বলবে এই মুহররম মাসে। যাই হোক, অনেক কথা বলতে হবে, সেদিকে যাচ্ছি না। নিশ্চয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অভিশপ্ত এজিদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ন্যায় সংগত যুদ্ধ করেছেন। ওয়ান্নাল হুসাইন জাহাদা আহিদান দিদ্দাল হুকমি ওয়াল ইয়াজিদি আল্লাযী কানা মিনাল মালউন। নিশ্চয়ই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অভিশপ্ত এজিদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ন্যায় সংগতভাবে যুদ্ধ করেছেন। আর এই জিহাদ যদি সংগঠিত না হতো তাহলে মানুষ ভুল ধারণা করতো যে এজিদের শাসন ব্যবস্থা সঠিকের উপরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, ইজমা সর্বসম্মতিক্রমে সংগঠিত হয়েছে বললে। যদি ইমাম হুসাইন বায়াত গ্রহণ করে নিত, করলে যে এজিদ সঠিক, ইমাম হুসাইন বায়াত না গ্রহণ করে, ইমাম হুসাইন বুঝে না, আর তুমি তিন ফতর মৌলবি বুঝো। ইমাম হুসাইন জীবনটা দিলেছে এজিদের কাছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ, শিমার, যারা যারা দায়িত্বে ছিলেন, 22,000 সৈন্য ছিল এজিদের দায়িত্বশীল। 22,000 সৈন্য নামাজ পড়তেছে একদিক দিয়া, আর 72 জন নবীজির আওলাদরা নামাজ পড়ে আরেক দিক দিয়া, একই নামাজ। তাহলে ইমাম হুসাইন কি এজিদ বাহিনীর সেই 22,000 লোকের ইমামতি করতে পারলো না? কারবালার ময়দানে যে নামাজ দামি পড়াই হয়েছে তোমরা আরো, হেরাও তো নামাজ পড়তেছে, তাড়াতাড়ি জবাই করো, নামাজের টাইম যাইতেছে, আসল নামাজ যেমন কাজা না হয়, তাড়াতাড়ি করো। তাহলে কারে জবাই করতেছ? আসল নামাজ যেন কাজা না হয়, তাড়াতাড়ি করো। যার নানা তোমাকে নামাজ দিল, যার নানা জান্নাতের মধ্যে তোমাদেরকে সুপারিশকারী হবে আসরের ময়দানে, যিনি জান্নাতের সর্দার হবেন, ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আল জান্নাহ, যারা জান্নাতের সর্দার হবে তাদেরকে জবাই করতেছো আর নামাজ পড়তেছো। ফাগরি, টুপি, পাঞ্জাবি কোনো লাভ হইবে এগুলা? এখন বলেন তো হুজুর একটা আওয়াজ করে, তাদের কি ঈমান আসেনি? আওয়াজ না করার এজিদ বাহিনীর কি ঈমান আছে? নাই। কেন নাই? ইমাম হুসাইনকে তারা জবাই করতেছে, ঈমান তো ইহানো শেষ।
কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপনি বলে দেন, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, তোমরা শুধু আমার আহলে বায়াতের সঙ্গে ভালো আচরণ করবা। কুরআনের আয়াত, সূরা শুআরা 23 নম্বর আয়াত। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দেন আমি ইসলাম ধর্ম প্রচার করার কারণে তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, তোমরা আমার আওলাদের সঙ্গে ভালো আচরণ করবা, এটাই বিনিময় চাই। বিনিময় এটাই, আমার আওলাদ যারা আছে তাদের সাথে ভালো আচরণ করবা। এখন বলেন ইরাক, কুফা, আল আরব, ওমান, দুবাই এগুলা কোন ভাষা? বাংলা না আরবি? কথা বলেন না, বাংলা না আরবি ভাষা? আরবি ভাষা তো আরবিরে কইলে বুঝলা, কোরআনে আয়াত কইলে এর অর্থ বুঝে, এরা ভাষাই আরবি। আর আমরা কোরআন আয়াত কইলে অর্থ বুঝতেন না, অর্থ শিখতেইব। তাহলে কুফাবাসী, ইরাকবাসী, আল আরববাসী তারা কি আরবি ভাষা জানে না? কোরআন শরীফ পড়ে নাই? তারা তো কোরআন পড়েছে, তারা তো কোরআনের সব অর্থ বুঝে, পড়লেই বুঝে। অনেকে কান্দে, অর্থ বুঝে বিদে কান্দে নামাজের মধ্যে। আল আরবে মক্কা শরীফের ইমাম সাহেব কান্দে যখন আখিরাতের কথায়, আযাবের কথায়, তখন ইমাম সাহেব, যে কোনো মসজিদ ইমাম সাহেব আল আরবের যখন কান্দা শুরু করে দেয়, তাহলে তারা অর্থ বুঝিবি দেয় কান্দে। তাহলে যারা ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করাইলো, নবীজির আওলাদদেরকে শাহাদাত বরণ করাইলো, তারা কি কোরআন বুঝতো না? তাদের মধ্যে কি হাফেজ ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, আলেম ছিল না, কারি ছিল না, ইমাম ছিল না, মুয়াজ্জিন ছিল না, মুসল্লি ছিল না, অভাব ছিল না? তারা ছিল আব্দুদ দিনার, আব্দুদ দিরহামের পাগল। দিনার দিরহাম পাবে এই আশা করে জান্নাতের সর্দারের গলায় ছড়ি লাগাই দিছে, জান্নাতের সর্দারের ছেলের গলায় ছড়ি লাগাই দিছে, নবীজির বংশধরের গলায় ছড়ি লাগাই দিছে, দিয়া তাদেরকে শাহাদাত বরণ করাইয়া তারা দিনার এবং দিরহাম পাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এবং তারা দিনার দিরহাম পাওয়ার আগে তারা নবীজির আদরের নাতি ইমাম হুসাইনকে কল্লা কেটে এই বর্ষার আগায় করে তারা আনন্দ মিছিল করেছে। জান্নাতের সর্দারের মাথা বর্ষার আঘাত লাগাইয়া আনন্দ মিছিল করার পরে এরপরও আপনি কইবেন হেরার ইমান আছে? কারবালার প্রান্তরে তারা ইমান ধ্বংস, তাদের নিজেরাই ইমান ধ্বংস করেছে, ধন দৌলতের আশায় নিজেরাই বঞ্চিত হয়েছে ইমান থেকে, তারা অবশ্যই জাহান্নামী হবে। এগুলো অনেক লম্বা চড়া কাহিনী, এগুলো ইনশাল্লাহ বলবো আগামী বুধবারে। আমরা একটা মসজিদের মধ্যে বাদের শাহ মিলাদ মাহফিল করব, ওই সময় আপনাদেরকে কারবালার কাহিনী ইনশাল্লাহ শোনাবো। وإن استشهاد الحسين رضي الله تعالى عنه أسوة حسنة لحياتنا الإسلامية। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের ইসলামী জিন্দেগির জন্য উত্তম আদর্শ। কিভাবে আদর্শ? আমরা অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। ইমাম হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করে নাই, এটা এখানে আমাদেরকে শিক্ষা দিয়েছে। عن ابن عباس قال حين صام رسول الله صلى الله عليه وسلم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله أنه يوم يعظمه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى القابلين لا أصومن التاسعا। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরা রোজা রাখেন এবং রাখার আদেশ করেন, তারা বলেন, সাহাবারা বলেন, হে আল্লাহ রাসূল, এটা এমন একটি দিন যাকে ইহুদি নাসারা সম্মান করে। অতঃপর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমি আগামী বছর থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখব। মানে নবীজি 10 তারিখ রোজা রাখার পরে বলছেন, আগামীতে যদি আমি থাকি তাহলে 9 মুহররম রাখবো, 10 মুহররম রোজা রাখবো। وعن ابن عباس رضي الله تعالى عنهما أنه قام صوم التاسع والعاشرة والخالف اليهود। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি ইরশাদ করেছেন, তোমরা 9 ও 10 তারিখে রোজা রাখো, ইহুদিদের বিপরীত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আরাফার রোজার ব্যাপারে আল্লাহর নিকট আশা করি যে সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি
আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। আশুরার রোজা 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরাফাতের রোজা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরাফাতের রোজা 1 বছর আগে 1 বছর পরের রোজা ও অপরাধ মাফ করে দেয়। ও সিয়ামু ইয়াউম আশুরা, আর আশুরা রোজার ব্যাপারে আশা করি যে কি আশা, আহাতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু, যে মুহররম রোজা যে ব্যক্তি রাখবে তার পিছনে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মুহররমের রোজা যে ব্যক্তি রাখবে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুহররমের রোজা যদি কেউ রাখে তার পিছনের 1 বছরের রোজা গুনাহ মাফ করে দিবে। মুহররমের রোজা হইল আগামী মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি, 2টা রোজা রাখা মুহররমের রোজা। ওয়ালামু আন্না তাওয়াসসু ফি নাফাকাতি আলাল ইয়ালিল ওয়াল মাসাহা আলা রুসি ইয়াতামা ওয়া ইতআমুল জিআনি ওয়াল ইকতিহালু ফিল আব আইনাইনি ওয়া কিরাআতুল কুরআনি ওয়াল গুসলা বিন্নিয়াতি তুকাররুবি ইলার রহমানি ওয়া আদা সলাতিন নাফিলা হাত্তাল ইমকানি ওয়া কাসরাতুল ইস্তিগফার ইবাদাতুম মাকবুলাতুন ফি হাযাল ইয়াউম। সবাই মনোযোগ। পরিবার পরিজনের জন্য যথাসাধ্য ব্যয় করা আশুরার দিনে, এতিমের মাথায় সহানুভূতির হাত বুলিয়ে দেওয়া, ক্ষুধার্তকে আহার করানো, উভয় চোখে সুরমা লাগানো। আপনারা সুরমা লাগাননি? আজকে কে কে সুরমা দিয়ে আসছেন একটু দেখি। আজকে কে কে সুরমা দিয়েছেন হাত তুলেন। হামল করতে হবে না, খালি ওয়াজ শুনলে চলবো। সুরমা দেওয়া সুন্নত, অন্তত জুম্মার দিন তো সুরমাটা দিবেন। সুরমা দেওয়া সুন্নত, এবং সুরমা দিলে চোখের জ্যোতি বাড়ে, চোখের বিভিন্ন রোগ ভালো জায়গা। আমি অন্তত জুম্মার দিন সুরমা দিই। আপনারা কি দিতেন না? কি সুরমা দিতেন না? রাগ করছেন? তাহলে আমি আবুবারে কই যে আপনারা মরলে উনি সুরমা লাগাই দিব। আচ্ছা, মরলে যদি সুরমা লাগান এগুলো পাওয়ার পারবো? মরার পরে সুরমা দিলে কি পাওয়ার পারে? সুরমা দানি নেই, সারা গ্রামে নেই। আচ্ছা, তো কিনতে হবে। তাহলে সুরমা দেওয়া সুন্নত, আপনারা সুরমার আমলটা করেন। এবং আশুরার দিনে সুরমা দেওয়ার কথা সরাসরি হাদিসের মধ্যে অর্ডার আছে যে আশুরার দিন তোমরা উভয় চোখে সুরমা লাগাও, এটা নবীজির নির্দেশ। আর এমনি জুম্মার দিনে লাগাবেন, পারলে ডেলি লাগান, সমস্যা নাই। চোখের যদি পারবে চোখের রোগ টুক বালি যাবে। কুরআন তেলাওয়াত করুন 10ই মুহররমে। 9 কোটি লাভের উদ্দেশ্যে গোসল করুন 10ই মুহররমে। যথাসম্ভব নফল নামাজ আদায় করুন 10ই মুহররমে। অধিক পরিমাণে আল্লাহর দরবারে ক্ষমা চান ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহররমের 10 তারিখের উসিলা আপনার গুনাহ মাফ করে দিতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। আর যদি রোজা রাখেন 2টা, তাতে ডেফিনেটলি মাফের কথা বলা আছে। মুহররমের 2 রোজা রাখলে 1 বছর পিছনে 1 বছর গুনাহ মাফ। আর আরেকটা হাদিসের মধ্যে আসছে যে আরাফাতের 2 রোজা, মানে ওই যে কুরবানির সময় রোজা রাখে, 9 জিলহজ যে রোজা রাখে, ওই 9 জিলহজ যে ব্যক্তি রোজা রাখবে তার পিছনের 1 বছর আর সামনের 1 বছরে যেটা সামনে আইতাছে এটার মধ্যে কোনো হইলে আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে নফল রোজার মধ্যে লাভ আছে নি? অনেক লাভ আছে। নফল রোজা রাখার চেষ্টা আমাদের করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের অতিথেয়তার জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, যারা ঈমান আনে এবং যারা সৎকর্ম করে তাদের মেহমানদারের জন্য আল্লাহ পাক কি ব্যবস্থা করছেন? জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি দামি যে জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তো যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আছে।
তারা সেখানে সর্বদা বসবাস করবে আর উহা হতে বের হতে চাইবে না, জান্নাতুল ফেরদাউস থেকে কেউ বের হইতে চাবে না। এই জন্য আমাদের আল্লাহর দরবারে যে কোনো দোয়ার সময় এই কথা বলা উচিত, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহ আমাকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন, আমার আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমার দাদা দাদিকে নানা নানিকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মানে জান্নাতুল ফেরদাউসের কথা দোয়া করার জন্য আল্লাহ রাসূল বলেছেন। এবং জুমার দিনে মৃত্যু চাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জুমার দিনে মৃত্যু চাইবা, হে আল্লাহ আমাকে মৃত্যু দিবেন জুমার দিনে, হে আল্লাহ আমাকে মৃত্যু দিবেন রমজান মাসে, এরকম চাওয়া জায়েজ আছে। আর যদি বলেন আল্লাহ সংসার জিন্দিগির ভাল লাগে না, আমার থাকতে করে নেও না করে, এমন দোয়া করা যাবে না, এমন দোয়া করা যাবে না। কারণ ফাইন্না মাল উসরি ইসরান, ইন্না মাল উসরি ইসরা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ আছে না নাই? অনেকে ছোটবেলা কষ্ট করেছে, বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ের জীবনে এখন ফুলাফান বিদেশ গেছে, গিয়ে এখন দেখা গেল সবাই ভালো আছে, কিন্তু দেখা গেছে 20 বছর আগে অনেক কষ্ট করছে, 20 বছর আগে অনেক কষ্ট করছে, 20 বছর পার হয়েছে, এখন দেখা গেল অনেক শান্তিতে আছে। তো ভালোর পরে মন্দ, মন্দের পরে ভালো অবশ্যই না থাকবেই। এই জন্য এই কথা বলা যাবে না সংসার জিন্দিগি ভালো লাগে না, আল্লাহ আমার নেও না করে, এই কথা বলা যাবে না। কিন্তু বলা যাবে আল্লাহ আমাকে জুমার দিনে মৃত্যু দিও, রমজান মাসে মৃত্যু দিও, রোজা অবস্থায় মৃত্যু দিও, এই কথা বলা যাবে। এবং মুনাজাতের মধ্যে এই কথার জন্য দোয়া করা যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে মাহে মুহররমের ফজিলত জেনে আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। অনেকে মুহররম মাসে 10টা রোজাও রাখে, কয়টা রোজা? 10টাও রাখে নফল রোজা, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু 2টা রোজার ব্যাপারে হাদিসে পরিষ্কার বলা আছে। অনেকে মুহররম মাসে আপনার নিরামিষ খায়, এরকম আছে না? মুহররম মাসে নিরামিষ খায়। তো আমি বলতে চাই, এটা তো আমরা বানিয়ে লইছি, মুহররম মাসে নিরামিষ খাওয়া, গুড়া বানানো, তাজিয়া বানানো, গোড়ার মধ্যে হয়ে মরিচ ছিটায়া দেওয়া, এগুলো ইসলামে নাই। এগুলো মানুষে বানায় একটা কিছু করে। এবং বিশেষ করে ইরাকের মধ্যে দেখা যায়, ফেসবুক ইউটিউবে দেখা যায় যে চাক্কু মাক্কু লইয়া ফিরের মধ্যে এমনি বাইরে সারা শরীরে রক্তাক্ত করে, এগুলো না, নিষেধ, এগুলো ইসলামে নাই। যদি ইমাম হুসাইনের জন্য তুমি চাক্কু দিয়া পিঠের মধ্যে আঘাত করো, জান্নাতের সর্দার তো 2 জন, ইমাম হাসানও ইমাম হুসাইনও। তো ইমাম হুসাইনকে তো বিষ পান করে মেরে ফেলা হয়েছে, তাহলে একটু বিষও পান করো, কি বলেন? আটকেছি নেই। ইমাম হুসাইনের জন্য যদি ফিটের মধ্যে বাইরে রক্তাক্ত করতে পারো, আগুনের মধ্যে পাল্লা পড়তে পারো, তাহলে ইমাম হাসানের জন্য একটু বিষ খাও, কি খাওয়া যাবে? তাহলে বোঝা গেল মতলব আলী। এগুলা ইসলামে সঠিক নয়। আমরা রোজা রাখবো এবং ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন ওনাদের উসিলা আমাদেরকে মাফ করে দেয়, সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।